আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতেছি। যদি কল্যাণ মনে করেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এক, মেয়েরা শরীর কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, নাইলে আশপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনরা আপনার সব দেখে ফেলবে। দুই, আপনি যখন ওয়াশরুমে যাবেন খাওয়ার আগে অবশ্যই ওয়াশরুমে যাবেন এবং যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারও জিনদের মধ্যে একটা পর্দা তৈরি করে দিয়ে এতে করে খবিস জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না। তিন, কোথায় কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। চার, বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন, যেন ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন, ঘরে এসে আবার সালাম দিন, এটা ভদ্রতা। পাঁচ, বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন, ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবে। ছয়, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদের ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করুন। বাচ্চাদের তারা ছোটবেলা থেকেই শিখবে। আপনি নিজেই দাঁড়িয়ে পানি পান করা বন্ধ করুন। বসে খাবেন, এটা সুন্নত। ডান হাতে খাবেন। 7, ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো। মানুষ আগে অবশ্যই 3 বার কুল পরে ঘুমাবেন, এটা আপনাকে সারা রাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 8, প্রতি রাতে সূরা মুলক পরে ঘুমাবেন, এটা আপনার কবরের জীবনের সাথে আপনাকে কবরে আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। 9, ঘুমানোর আগে প্রতিদিন বিছানার ঝেড়ে ঘুমাবেন। সুন্নত ভেবে আপনারা এই বিছানা ঝেড়ে নেবেন। সকল খারাফিয়াত থেকে আল্লাহ তাআলা এই সুন্নতের বরকতে আপনাদেরকে হেফাজত করবেন। এবং ঘরের দরজা বন্ধ রাখবেন বিসমিল্লাহ বলে, ঘুমানোর আগে ঘরের দরজা বন্ধ রাখবেন। তারপরে খাবারের পাত্রগুলো যে কোনো কিছু দিয়ে, অন্তত কোনো কিছু না পেলেও অন্তত একটি লাঠি বা এই জাতীয় কোনো কিছু দিয়ে উপরে দিয়ে ঢেকে রাখবেন, এটা সুন্নত। এই সুন্নতের বরকতে আমাদের অনেক কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। 10, পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকে হাসবেন, এটাই সুন্নত। এবং যারা বিবাহিত আছেন আপনারা স্বামীর আনুগত্যশীল হবেন, এতেই আপনার বরকত। এবং যারা অবিবাহিত আছেন আপনারা আপনার বাবাকে মেনে চলুন এবং আপনার বড় ভাইকে মেনে চলুন, তাদের পরামর্শে আপনি চলুন। কখনোই স্বাধীনতা উপভোগ করতে যাবেন না। মনে রাখবেন, দুনিয়াতে কোনো স্বাধীনতা নেই। দুনিয়াতে স্বাধীন হওয়ার জন্য কাউকে প্রেরণ করা হয় নাই। দুনিয়াতে যদি কেউ স্বাধীন হইতে চান তাহলে আপনি বোকা। আপনাকে অবশ্যই কাউকে মেনে চলতে হবে, কারো নির্দেশ মেনে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে যদি আপনি নাজাত পেতে চান পরকালে। আর যদি নিজেকে স্বাধীন ভাবতে চান তাহলে এই জগতে আপনি কোনো শান্তি পাবেন না, স্বাধীনতা তো পাবেনই না, বরং আপনি বিশৃঙ্খলা, নিজে অশান্তির ভিতরে থাকবেন, নিজে বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করবেন, অন্যকে অশান্তির ভিতরে ফেলে দেবেন। এজন্য স্বাধীনতা খোঁজার থেকে বিরত থাকুন। যেমন একটি সিস্টেম আছে আল্লাহ তাআলা আমাদেরকে জন্য নির্ধারণ করে দিয়েছেন, সন্তান সবসময় পিতামাতাকে মেনে চলে, ছাত্র সবসময় শিক্ষককে মেনে চলে, কর্মচারী সবসময় তার মালিককে মেনে চলে, অপরস্থ জুনিয়র লোক সিনিয়র ভাইদেরকে মেনে চলেন। তারপরে স্ত্রী সবসময় স্বামীকে মেনে চলেন। এইগুলোর ভিতরেই কিন্তু মুআদ্দাব, এগুলোর ভিতরেই শান্তি, সমাজের শান্তি। দেখবেন যেখানেই অশান্তি সেখানে এই জিনিসগুলোর অভাব আছে। যেই সমাজের ভিতরে, আগেরকার সমাজে দেখুন, আপনার পাড়া প্রতিবেশী বা আশপাশের অবস্থা খেয়াল করে দেখুন, 20 বছর আগে আপনার সমাজে কেউ উল্টাপাল্টা কাজ করলে ডাক দেওয়ার, রাগ করার হাজার মানুষ ছিল। আর এখন আপনার সমাজে আপনার মুরব্বীদের সামনেও যদি কেউ জঘন্য কোনো অপরাধও করে,
কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না, কারণ সেই পরিবেশ এখন নেই, যার কারণে সেই শান্তিও নেই। অশান্তির ব্রাজালে বেয়াদবিমূলক একটি সমাজ প্রতিষ্ঠা হয়েছে, গালিগালাজের সমাজ প্রতিষ্ঠা হয়েছে। এজন্য আপনি যদি আপনার পরিবার, সন্তান পরিবেশ বান্ধব পরিবেশে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই পরিবেশগুলো মেনে আনুগত্যশীলতার জায়গা তৈরি করতে হবে। আপনি যেখানেই থাকুন সেখানে আপনি বড়দেরকে মেনে চলুন, এতেই আপনার শান্তি। আর যেখানেই আপনি মেনে চলতে পারবেন না, সেখানেই আপনার জন্য অশান্তির ব্রাজাল তৈরি হবে। এই জন্য দেখবেন, যেখানেই আপনি কারো অফিসে চাকরি করতে গেছেন, তার বসের কথা শোনেন না, আপনাকে কিন্তু সেখান থেকে তাড়িয়ে দিবে, সে রাখবে না। কারণ আপনি তার কথা শোনেন না, কাজ আদায় হয় না, এই কারণে তার মনের মতো হয় না, যার কারণে আপনাকে বের করে দিবে। ঠিক এরকম সন্তান যখন বাবার কথা শোনে না, তখন সন্তান কিন্তু বাবার কাছে প্রিয় না, বোঝা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তার জন্য একটা টাকা খরচ করলেও বাবার মনে অনেক কষ্ট থাকে যে সন্তান আমার কথা শোনে না। কিন্তু সন্তান যদি আপনার কথা শোনে, তাহলে আপনার পকেটে টাকা না থাকলেও আপনার 10 টাকা খরচ করতে 1 টাকা না, 100,000 টাকা খরচ করতে 100 টাকা, 1000 টাকা খরচ করতেও আপনার গায়ে বাজে না। হাজার কষ্টের পরেও মনে একটা প্রশান্তি পাবেন। অনুরূপভাবে আপনি যদি স্বামীকে মেনে চলেন, আপনার জন্য আপনার স্বামী অনেক কিছু করতে ভালোবাসবে, যেটা তার গায়ে লাগবে না। আর যদি আপনি আপনার স্বামীকে মেনে না চলেন, তাহলে আপনার স্বামী আপনাকে বোঝা মনে করবে। সে একটা টাকা খরচ করতে গেলে আপনার জন্য অনেক কষ্ট মনে করবে বা অনেক কিছু মনে করবে। আর যদি আপনি তাকে মেনে চলেন, তার মন মতো হন, তাহলে দেখবেন আপনার জন্য সে পুরা পৃথিবী দেওয়ার জন্য আপনার জন্য প্রস্তুত থাকবে। তো আসলেই যেই লেভেলে আছে, ছেলে হোক মেয়ে হোক, সবাই সবার জায়গায় আনুগত্যশীলতা দিয়ে, ভদ্রতা দিয়ে, বিনয়ী ভাব দিয়ে, চরিত্রর মাধুর্যতা দিয়ে, ফুল দিয়ে সে সবসময় সবার ভালোবাসা কেড়ে নিতে পারে। তাকে পৃথিবীর কেউ তার কোনো সম্পদ না থাকলেও, তার যদি চরিত্র ভালো থাকে, হ্যাঁ, তারপরে তার আচরণ যদি ভালো থাকে, তাহলে তাকে সবাই ভালোবাসে। কিছু মানুষের ইতিহাস আছে এরকম, আপনারা পরে দেখবেন ইতিহাস, তার কেউ ছিল না, বাবা মা কেউ ছিল না, বাবা কোনো সাপোর্ট দিতেন না, দেখা করতেন না, বা বাবা মারা গেছেন, কিন্তু ছেলেটা খুব বিনয়ী ছিল, আদবওয়ালা ছিল, কিন্তু তাকে সবাই ভালোবাসতেন। এই সবাই ভালোবাসতে ছেলেটাকে এমন একটা সুখী জিন্দগিতে পৌঁছে নিয়ে গেছে, যেটা সে জীবনে কল্পনাও করতে পারেনি, যে তার বাবা থাকলেও যে সে এত সুখী জিন্দগি গড়তে পারতো, আসলে সে বিশ্বাস করতে পারে না। তার এটা উত্তম চরিত্র, বিনয়ের ফলাফল। এই কারণে আসুন, যেখানেই আপনি থাকেন, আপনার বাবা থাকুক আর না থাকুক, আপনার বড় ওদিন আপনার অভিভাবকত্বের জন্য কেউ থাকুক আর না থাকুক, আপনি যেখানে আছেন সেখানে কাউকে মেনে চলুন। আপনার উপরস্থ যে আছে, আপনি যার অধীনে আছেন তাকে মেনে চলুন। আবার আপনার অধীনস্থ যে আছে, তাকে আপনি স্নেহর পরশে, ভালোবাসার পরশে, ভালোবাসার ফুল দিয়ে আপনি তাদেরকে আপন করে নেন। স্নেহের পরশে যদি আপনি তাকে আপন করতে পারেন, তাহলে সে আপনার জন্য কৃতজ্ঞ হবে, সে আপনার জন্য জান দিতে প্রস্তুত হয়ে যাবে। কিন্তু এটা যদি আপনি করতে না পারেন, তাহলে সে আপনাকে বিশ্বাস করবে না। তবে হ্যাঁ, কেউ আছে, আপনি যতই স্নেহের পরশে আবদ্ধ রাখতে চাবেন, সে থাকতে চাবে না। তো সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আপনি চেষ্টা করে যাবেন, যদি না হয় সেটা আপনার দোষ নয়। কিন্তু সবই যে একেবারে 100তে নিয়ম নীতির কথা যে সব 100% বাস্তবায়ন হবে, পৃথিবীতে এরকম কোনো নিয়ম কানুন নেই। আপনার সব কিছুর মূল থিম থাকলে হয়তো 80%, 90% সব কিছু সবল হবে, আর বাকি কিছুটা এলোমেলো হবেই, এটা মেনেই নিতে হবে। তো আপনারা যেখানেই থাকেন, ইসলাম মেনে চলুন, আনুগত্যশীল হন, আল্লাহর ভয় অন্তরে পয়দা করুন, দেখবেন যেখানে থাকেন শান্তিতে থাকবেন।